আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তো আমি মোহাম্মদ শামীম মিয়া, লেকচারার গণিত, পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ। তো আজকে তোমাদের সামনে দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে দশম অধ্যায়ের সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো দশম অধ্যায় অর্থাৎ ইন্টিগ্রেশনের অর্থাৎ প্রথম পত্রের দশম অধ্যায় নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছিলাম। তো সেখানে আলোচনা করেছিলাম সৃজনশীল প্রশ্ন করি বাদ রেখে শুধু আমরা কি করেছিলাম যে তোমার সিকিউ নিয়ে আলোচনা করেছিলাম। তো এখন সিকিউ এর সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো সৃজনশীল নিয়ে আলোচনা করার জন্য আমরা প্রথমে এই সৃজনশীল বই থেকে বের করি। আমরা যে পাঠ্য করেছিলাম সে বই তোমরা প্রসীম কুমার সাহার বই বের করো। তো দেখো আমরা আজকে সৃজনশীল করব দশম অধ্যায়ের প্রথম পত্রের। তো প্রথম পত্রের 1 নাম্বার সৃজনশীলটা আমরা করব। তো 1 নাম্বার সৃজনশীলের উদ্দীপক উঠিয়ে নেই। তো দেখো 1 নাম্বার সৃজনশীলের উদ্দীপক হচ্ছে f of x সমান 4 মাইনাস x স্কয়ার। এটা আমাদের দেয়া আছে f of x সমান 4 মাইনাস x স্কয়ার। তো ক নাম্বারে বলা আছে, দেখো এটা উদ্দীপক আর আমাদের ক নাম্বার প্রশ্ন আছে এরকম, ইন্টিগ্রেশন অফ 2 5 x কিউব বাই 1 প্লাস x টু দি পাওয়ার 8 dx নির্ণয় করো। ক নাম্বারে বলা আছে যে এত এর ইন্টিগ্রেশন নির্ণয় করতে বলা হয়েছে। তো এত এর ইন্টিগ্রেশন বের করার জন্য প্রথমে আমরা কি যে যেহেতু প্লাস এখানে x টু দি পাওয়ার 8 আছে, এই x টু দি পাওয়ার 8 কে আমরা ভেঙে নেই। তো দেখো 2 5 এদিকে আছে আমাদের x কিউব আছে, তো 1 প্লাস x টু দি পাওয়ার 8। তো 1 প্লাস x টু দি পাওয়ার 8 কে আমরা কি করব 1 প্লাস x টু দি পাওয়ার 4 স্কয়ার লিখলাম এবং dx ধরলাম। তো দেখো এই x টু দি পাওয়ার 4 কে আমরা অলরেডি কি করব যে z ধরব। তো z ধরে করলে কি সহজ হয়ে যাবে। তাহলে দেখো ধরি z ইকুয়ালস টু x টু দি পাওয়ার 4। তো x টু দি পাওয়ার 4 কে যদি আমরা z ধরি এবং একে যদি আমরা অন্তরীকরণ করি dz বাই dx করি, তাহলে এখানে 4x কিউব হয়। অতএব এই 4 কে এই পাশে নিয়ে আসলে কি হয়, dz বাই 4 ইকুয়ালস টু x কিউব dx। এই আমাদের উপরের রাশির সমান পেয়েছি যে x কিউব ইন্টু dx এর মান পেয়েছি dz বাই 4। তো এখন আমরা কি সীমা নির্ধারণ করে ফেলবো। তো সীমা নির্ধারণ করার ক্ষেত্রে আমরা এবং বক্স পদ্ধতিতেও করতে পারি। প্রথম হচ্ছে x এরপরে z। দেখো এখানে x এর সর্বনিম্ন মান 2, x সমান 2 হলে z সমান কত হয়, এখানে বসাইলে 16 হয়। x সমান যদি আমরা এখানে আছে 5, যদি 5 বসাই তো এখানে 5 বসালে z সমান হয় 625। তো আমাদের নতুন সীমা বের হয়েছে কি যে 5 টু 625। তাহলে আমরা এখন পেলাম, যার মান বসিয়ে দিই। এখানে আছে 5 আর উপরে 625। তো দেখো আমাদের এতটুকুর মান ধরেছিলাম z, তাহলে এখানে 1 প্লাস z স্কয়ার আর x কিউব dx এর মান হচ্ছে dz বাই 4। তো আমরা এই 4 কে এই পাশে নিয়ে আসলাম, 1 বাই 4 5 625। তো 1 বাই 1 প্লাস z স্কয়ার dz। তো দেখো 1 বাই 1 প্লাস x স্কয়ারের ইন্টিগ্রেশন আমরা জানি কি, ইন্টিগ্রেশন জানি tan ইনভার্স x। তাহলে এখানে দেখো tan ইনভার্স x লিখতে পারবো এটাকে 1 বাই 4 ইন্টু tan ইনভার্স কত যে x বলতে z, আর এখানে সীমা হচ্ছে 5 টু 625। বাস, তো আমরা কি অলরেডি ইন্টিগ্রেশন করে ফেললাম। তো দেখো এখানে যদি আমরা মুছে ফেলি, দেখো সীমা ব্যবহার করি তাহলে কি হয়, এখানে 1 বাই 4 আছে আমরা লিখলাম, এখানে tan ইনভার্স কত 625 মাইনাস tan ইনভার্স 5। বাস এতটুকুর মান ক্যালকুলেটর দিয়ে বের করে নিলেই হয়ে যাবে।
অথবা যদি তুমি হিসাব করতে চাও এইভাবে তো আমরা করতে পারি 1/4 টেন ইনভার্স যেহেতু আছে তাহলে টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই অর্থাৎ 625 মাইনাস 5/1 প্লাস ab অর্থাৎ 625 ইন্টু 5 বাস এতটুকু যদি তুমি হিসাব করো তাহলে দেখো 1/4 এখানে টেন ইনভার্স আছে আর এখানে কি যে 625 এখানে ভুলবশত জারিস করতে পারি বাস তুমি যদি এতটুক না করে তুমি যদি এখানেই মান বের করে নাও ক্যালকুলেটর দিয়ে সেটাই মানে কি আমাদের নির্ধারিত ইন্টিগ্রেশনের মান হয়ে যাবে। তো ঠিক আছে আমরা এর খ নাম্বার অঙ্ক অলরেডি করি। তো দেখো আমাদের খ নাম্বারে কি বলেছে, খ নাম্বার অঙ্কের মধ্যে আছে যে দেখো আমি খ নাম্বার অঙ্কটা উঠিয়ে দিতেছি। আমাদের উদ্দীপকে দেয়া ছিল f of x equals to 4 minus x square আর খ নাম্বার অঙ্কে আছে -1 to 1 x square root of f of x dx নির্ণয় করতে বলেছে খ নাম্বারে। তো দেখো আমরা এখানে যার যার মান বসাই। f of x এর মান আছে 4 minus x square তাহলে দেখো -1 to 1 x square root over 4 minus x square লিখলাম f of x এর মান আর আমাদের কাঙ্ক্ষিত dx আছে dx লিখলাম। তো এখন দেখো আমরা কি x কে এমন একটা রাশি ধরবো যাতে কি রুটের ভিতরের রাশির মান পাওয়া যায়। তো আমরা এর আগে ইন্টিগ্রেশনের মধ্যে দেখেছিলাম যে এখানে যা থাকবে ওইরকম রাশি ধরতে হবে, যেহেতু এখানে x স্কোয়ার আছে তাহলে কত রুট স্কোয়ার দিলে 4 হয় ওই রাশি সহগ ধরলে সহজ হবে। তো দেখো আমরা যদি এখানে ধরি x is equal to 2 sin theta ধরলাম, x is equal to 2 sin theta তাহলে x is equal to sin theta 2 sin theta ধরি আমরা x is equal to তাহলে কি হয় এখানে যদি আমরা dx by d theta করি তাহলে এখানে দেখো sin theta রে করলে cos theta হয় তো 2 cos theta তার মানে dx সমান 2 cos theta d theta। বাস এখন সীমা নির্ধারণ করব। সীমা নির্ধারণের ক্ষেত্রে দেখো কি হয়। তো আমাদের এখানে ধরবো x আর এখানে থিটা। তো দেখো সর্বনিম্ন সীমা -1 আছে তো -1 যদি আমরা এখানে বসাই তো মাইনাস সাইন হাফের মান হচ্ছে আমরা জানি 30 ডিগ্রি π/6 তাহলে π/6 কিন্তু এখানে মাইনাস থাকার কারণে -π/6 এবং এখানে যদি 1 ব্যবহার করি উপরের সর্বসীমা 1 ব্যবহার করলে কি হাফ হবে, হাফ মানে কি π/6 শুধু π/6 তাহলে আমরা আমাদের নতুন সীমা পেয়েছি কত -6 π/6 এবং সর্বোচ্চ হচ্ছে +π/6। তাহলে দেখো আমরা যার মান বসাই তাহলে -π/6 আর এখানে +π/6 আছে। এই যে x স্কয়ার x এর মান হচ্ছে এটা তার মানে কি 4 sin স্কয়ার থিটা x এর জায়গায় লিখলাম আর এখানে দেখো রুট ওভার এখানে 4 আর -4 sin স্কয়ার থিটা লিখলাম আর আমাদের dx এর মান হচ্ছে 2 আর এখানে cos থিটা d থিটা। বাস তাহলে আমরা অলরেডি যার মান অর্থাৎ dx এর মান এবং x এর মান এখানে কি অ্যাপ্লাই করলাম। তো দেখো তোমাদের বোঝার জন্য আমরা এটা উপরে লিখি। π/6 তো 4 sin থিটা আছে এখানে লিখলাম 4 sin স্কয়ার থিটা মেনে নিলাম। তো দেখো এখানে যদি আমরা 4 কমন নেই 1 cos স্কয়ার sin স্কয়ার
cos স্কয়ার লেখা যায়, cos স্কয়ারের রুট করলে শুধু cos থিটা আসে আর এখানে 2 আসে, তার মানে এখানে 2 cos থিটা এবং এখানেও 2 cos থিটা এবং d থিটা আছে। তার মানে সর্বোপরি আমরা পেলাম -π/6, এদিকে π/6 প্লাস আর এখানে 16 থেকে যদি আমি এইভাবে লিখি 4 × 4 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা × d থিটা বাস। তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ π/6 -π/6 আর আমরা এই 4 নিয়ে আসলাম, এখানে 2 sin থিটা cos থিটা, হ্যাঁ, একে স্কয়ার দিলাম এবং d থিটা লিখলাম। তো আমরা জানি 2 sin a cos a এর মান হচ্ছে sin 2a, তো আমরা এখন sin 2 এর মান বের করব, sin 2 এর সূত্র অ্যাপ্লাই করব। তাহলে দেখো π/6 লিখলাম আর এখানে sin 2 থিটা ইনটু d থিটা এবং স্কয়ার আছে যেহেতু উপরে স্কয়ার ইউজ করে দিলাম। তো দেখো এখানে যদি আমরা 4 না লিখে 2 লিখি এবং 2 এখানে দেই তাহলে কি সহজ হয়ে যায়, 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 - cos থিটা। তাহলে দেখো 2 তো আছে, এখানে লিখলাম আমরা π/6 -π/6 আর এখানে আছে আমাদের 1 - cos থিটা, যেহেতু এখানে 2 আছে তার মানে কি 4 থিটা এবং d থিটা। তো দেখো একে আমরা ইন্টিগ্রেশন করব, 2 আছে এখানে লিখলাম, তো 1 কে যদি করি থিটা হয় আর cos কে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করলে sin থিটা হয় মাইনাস sin 4 থিটা, যেহেতু না সেহেতু 4 দিয়ে ভাগ, এবং সীমা হচ্ছে -π/6 +π/6। তো আশা করি কি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। তো এখন দেখো আমরা সীমা অ্যাপ্লাই করব। তো সীমা অ্যাপ্লাই করার জন্য আমরা উপরে মুছে ফেলি। তো দেখো একবার -π/6 এখানে ইউজ করব, +π/6 এবং এটা ইউজ করব, তাহলে আমাদের অতিরিক্ত 2 আছে লিখলাম আর এখানে থিটার জায়গায় π/6 মাইনাস sin, এখানে যদি π/6 লিখি তাহলে কি অতিরিক্ত যেহেতু 4 আছে তার মানে কি 2π/3 হবে আর নিচে তো 4 আছে লিখলাম মাইনাস দিয়া যখন এটা লিখবো তখন এখানে কি অতিরিক্ত একটা মাইনাস থাকার কারণে -π/6 এবং সূত্রের মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস sin 2θ/3 2θ/3 হবে বাই 4 বাস। এটা কিন্তু অলরেডি কেটে যায়, কেটে গেলে এখানে থাকে কি 2টা π/6, তাহলে দেখো 2 আর এটা 2 × π/6, তার মানে কি যদি আমরা কাটি 2π/3, তো অলরেডি আমরা কি 2π/3 মান পেলাম। ও এখানে দেখো সরি, এখানে কিন্তু এর সাথে একটা মাইনাস আছে, সরি কাটবে না। তো এখানে যদি একটা মাইনাস আছে এই মাইনাসটা আমরা ইউজ করব, এখানে অতিরিক্ত একটা মাইনাস ছিল সীমার এবং এখানে মাইনাস থাকার কারণে এই মাইনাস প্লাস হয়েছে, কিন্তু এখানে ঠিকই থাকবে। তো দেখো এখন যদি হিসাব করি আমরা তাহলে এখানে কি থাকে, তাহলে দেখো এখানে আমাদের এতটুক যদি আমরা হিসাব করি এখানে থাকে π/6 থাকে লিখলাম π/6, তো 2π/3, তো 2π/3 এর মান হচ্ছে √3/2 এবং এর সাথে কি 1/4 ঠিকই আছে, প্লাস এখানেও π/6 আছে লিখলাম। তো এদিকে দেখো এর মান তো মাইনাস √3/2 × 1/4 আছে, বাস তার -√3/2
1/4 অলরেডি আমরা লিখলাম। তো দেখো এই মাইনাসের কারণে এর ভিতরে একটা মাইনাস চলে আসবে এবং এখানে একটা মাইনাস, এবং π/6 কি অলরেডি দুইটা আছে π/6। তো দেখো এখানে π/6 দুইটা যদি আমরা লিখি তাহলে π/3 হবে, আর এখানে যদি আমরা এখানেও কি দুইটা মাইনাসের থাকবে। তো মাইনাসের থাকলে এখানে কি √3 বাই দুইটা π/4, তাহলে 2 ইন্টু 1/4 মানে 4 ইন্টু 2 প্লাস, তাহলে দেখো 2π/3 মাইনাস এই 2 কাটলে √3/4 প্লাস, যদি এখন আমরা গুণ করি 2π/3 মাইনাস √3/2, এই 2 কাটলে দ্যাট ইজ অ্যান্সার। তা আমরা অলরেডি কি উত্তর আমাদের হয়ে গেছে। এখন দেখো আমরা পরবর্তী অংশে চলে যাই, অর্থাৎ 1 নাম্বার সৃজনশীলের গ নাম্বার আমরা করব। তো দেখো 1 নাম্বার সৃজনশীলের গ নাম্বারে বলা আছে, আমি তোমাদের সুবিধার জন্য প্রশ্নটা পড়ে শোনাচ্ছি যে গ নাম্বার সমাকলন পদ্ধতিতে y² সমান f(x) বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল নির্ণয় করো। তো f(x) এর বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল নির্ণয় করব। তো দেখো আমাদের গ নাম্বারে অলরেডি আমরা ক করে ফেলেছি। তো গ নাম্বার আমরা করব। দেখো গ নাম্বার করার জন্য যে কাজটা করব, আমাদের গ নাম্বারে বলা আছে সমাকলন পদ্ধতিতে y² সমান f(x) বক্ররেখা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের করতে বলেছে। তার মানে কি y² সমান f(x) বলা আছে যে এর দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল আমাদের বের করতে বলেছে। তো y² সমান f(x) হলে এখানে দেখো, যেহেতু আমাদের এখানে y² সমান f(x) এবং f(x) সমান প্রশ্নে দেওয়া আছে 4 - x², তাহলে দেখো y² সমান f(x), তো আমরা y² তো লিখলাম, আর f(x) মানে কত 4 - x²। তো এটা যদি আমরা x টা এই পাশে নিয়ে আসি, x² প্লাস y² সমান 4, তার মানে কি x² প্লাস y² সমান কত 2 এর উপরে 0 হয়, তার মানে এর একটা বৃত্তের সমীকরণ হয়, এটা আমরা বুঝতে পারলাম। তো এখান থেকে কি আমরা x এর ভ্যালু বার করব। y সমান 0 হলে x এর ভ্যালু কত, হ্যাঁ তাহলে দেখো y সমান 0 হলে x² সমান কত 2, x সমান কত +-2, তার মানে কি x এর সীমা হবে 0 to 2, ঠিক আছে। এবং দেখো একটা বৃত্ত কি, এই বৃত্তের কেন্দ্র কিন্তু 0 0, কেন্দ্র 0 0 এবং ব্যাসার্ধ 2 হলে এই বৃত্ত কি চারটা কোয়াড্র্যান্টকে অতিক্রম করে, আর চারটা কোয়াড্র্যান্টকে অতিক্রম করলে মূল ইন্ডিকেশনের সাথে কি 4 গুণ হবে। তো দেখো, তো অতএব উক্ত রেখা দ্বারা বা উক্ত ক্ষেত্র দ্বারা, এই যে ক্ষেত্র 1 নং যদি এটাকে ধরি, বা অথবা এটাকে আমরা 1 নং ধরলাম, তাহলে লেখা হয় 1 নং দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। 1 নং দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো 1 নং দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে একটু খেয়াল করো। 4 into integration of y dx। তো আমরা কিন্তু অলরেডি এদিকে থেকে যদি y বের করি, তো রুট ওভার কত 4 - x² হয় y এর মান 4 - x²। তাহলে আমরা এখানে দেখো 4 তো আছে, ইন্টিগ্রেশন অফ y এর মান রুট ওভার 4 - x² dx লিখলাম। তো আশা করি কি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। এবং আমাদের সীমা কি হবে 0 to 2, অর্থাৎ x এর মান যেহেতু 2 পেয়েছি এবং y সমান 0 ধরে, তাহলে দেখো এখন আমরা আমাদের প্রশ্নে বলা ছিল যে সমাকলন পদ্ধতিতে y² সমান f(x) বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তো আমরা এখন দেখো ক্ষেত্রফল অলরেডি এই ইন্টিগ্রেশন কমপ্লিট করলে এই ক্ষেত্রফল বের হয়ে যাবে। এখানে 4 আসছে যেহেতু একটা বৃত্ত, এবং বৃত্ত কি চারটা কোয়াড্র্যান্টে অতিক্রম করে, এবং এই জন্য 4, আর y হচ্ছে যে y এর ভ্যালুটা বসাইছি 4 - x²। তো এটাকে আমরা অলরেডি ইন্টিগ্রেশন করব, কিছুক্ষণ আগেও ইন্টিগ্রেশন করেছি এরকম। তো দেখো এখন আমরা বাকি অংশ করি। তাহলে দেখো এখানে ধরলাম যে ধরি
এই z সমান 2 sin থিটা, তাহলে dz সমান 2 cos থিটা d থিটা। আর যদি আমি সীমা নির্ধারণ করি, সীমা দেখো এখানে x আর সরি এখানে হয় এখানে হচ্ছে থিটা আর এখানে হচ্ছে তোমার x সমান তো cos থিটা, তাহলে এখানে যদি আমরা x ধরি আর কি, সরি এখানে z না ধরে তো আমরা x ধরবো, x, তাহলে এখানে dx হবে, সরি তাহলে এখানে x আর এখানে থিটা। x সমান যদি 0 হয়, এখানে যদি 0 হয়, x সমান 0, তাহলে কি sin 0 এর মান কত 0। x সমান যদি এখানে কত দেখো, x সমান যদি 2 হয়, যেহেতু এখানে সীমা 2 বসাইলে এখানে 2 হলে cos থিটা সমান 1। তো দেখো x 0 to 2, এখন আমরা কি সীমা নির্ধারণ করলে দেখো, যখন আমরা এখানে x সমান 2 সর্বনিম্ন সীমা কি x সমান 2 বসাবো, তখন কি এখানে হয় তোমার 1 মানে π/2 হয়, ঠিক আছে। যেহেতু আমরা sin থিটা থেকে হিসাব করব, cos থিটা থেকে না, sin থিটা থেকে, তাহলে আমরা অলরেডি সীমা সর্বোচ্চ সীমা আমাদের π/2 এবং সর্বনিম্ন সীমা হচ্ছে 0। নতুন যে সীমা দাঁড়াইলো, তাহলে আমাদের অঙ্কে দাঁড়ায় কি দেখো, এখানে 0 π/2, তো মাঝখানে আমাদের √4 মাইনাস x এর মান 2 sin থিটা, তার মানে 4 sin স্কয়ার থিটা লিখলাম, আর সাথে আছে dx এর মান আছে 2 cos থিটা d থিটা। তো এরকম অঙ্ক কিন্তু আমরা কিছুক্ষণ আগেই করেছি ঘ নাম্বারে। তো দেখো ওটার মতোই করতেছি, 0 to π/2, এতটুকটা যদি আমরা হিসাব করি 2 cos থিটা হয়, আর এখানে 2 cos থিটা d থিটা আছে। তো দেখো 0 to π/2, তো 2 cos থিটা, তাহলে এখানে কি 2 cos স্কয়ার থিটা ইনটু d থিটা লেখা যায়। তো 0 to π/2, 2 cos স্কয়ার থিটা এর মান হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, সূত্র অ্যাপ্লাই করলে d থিটা। তো দেখো এখন এই 1 কে করলে হয় থিটা, আর cos থিটাকে করলে হয় sin থিটা, 2 থিটা, যেহেতু না সেহেতু নিচে 2 দিয়া ভাগ, বাস আমাদের কাঙ্ক্ষিত ইন্টিগ্রেশন কমপ্লিট। π/2 এদিকে হচ্ছে বাই হিসেবে 2 মাইনাস, যখন 0 বসাবো পুরাটাই 0 হয়ে যাবে, তাহলে π/2 এখানে আছে। আর আরেকটা কথা দেখো, আমাদের প্রত্যেকটা এর সাথে কিন্তু অলরেডি 4 গুণ হিসেবে ছিল, ভুলবশত দেওয়া হয়নি, তার মানে কি এর সাথে ইনটু হিসেবে কি 4 আছে, তাহলে এখানেও 4 আছে, এবং sin π/2 এর sin π 180 ডিগ্রির মান 0, তো সেহেতু এটাও 0, তাহলে এখানে কাটলে 2π, দ্যাট ইজ অ্যান্সার। তো অলরেডি কি আমরা গ নাম্বার অর্থাৎ 1 নাম্বার সম্পূর্ণ সৃজনশীলটাই কমপ্লিট করে ফেলেছি। তো 1 নাম্বার সম্পূর্ণ সৃজনশীল কমপ্লিট করার পরে দেখো এখন আমরা চলে যাব পরবর্তী সৃজনশীলে। তো পরবর্তী সৃজনশীল হচ্ছে আমরা 6 নাম্বার সৃজনশীলটা করি। তো দেখো 6 নাম্বার সৃজনশীল করার জন্য যা দরকার, আমরা আগে তোমরা বইয়ের মধ্যে 6 নাম্বার সৃজনশীল দেখো, তোমাদের আমরা যে পাঠ্য করেছি অর্থাৎ 469 পেজে আছে 6 নাম্বার, যে y সমান x স্কয়ার একটি পরাবৃত্ত, ক 0 to 1 sin ইনভার্স √1 - x স্কয়ার dx নির্ণয় করো, ক এর মধ্যে আছে। তো দেখো আমরা করি। তো দেখো 6 এর ক করবো আমরা, ক এর মধ্যে দেয়া আছে 0 to 1 sin ইনভার্স x √1 - x স্কয়ার dx, বলছে যে এর মানে ইন্টিগ্রেশন কমপ্লিট করার জন্য। তো দেখো আমরা কিন্তু অলরেডি যে 7 এর সম্ভবত
সি অথবা ডি এর মধ্যেই এরকম অঙ্ক আছে। তো আমরা এখানে এমন একটা রাশি ধরবো যাতে আরেকটা রাশিকে কি মানে ইন্টিগ্রেশন করা ডেরিভেটিভস করার পর d/dx করার পর পাওয়া যায়। ধরি z সমান sin ইনভার্স x, তাহলে দেখো এখানে dz সমান sin ইনভার্স x এ করলে 1/√1 - x স্কয়ার, আর এখানে dx নিয়ে আসলাম। তো সীমা নির্ধারণ করব। দেখো সীমা এখানে x z x সমান যখন 0, তখন কি এখানে যদি আমি 0 বসাই তাহলে কি sin 0 এর মান 0, আবার x সমান যখন 1 sin 1 এর মান 90 ডিগ্রি π/2। বাস তাহলে আমাদের নতুন সীমা পেয়েছি কত 0 টু π/2। হ্যাঁ, আর এখানে sin ইনভার্স x কে আমরা অলরেডি z ধরেছিলাম, আর dx/1 মানে dx/√1 - x স্কয়ার এর মান dz। বাস। তো এখন z কে করলে আমরা জানি z²/2 হয়, আর 0 টু π/2। তো একবার π/2 এখানে হবে, z এর জায়গায় যদি π/2 লিখি, π/2 এর উপরে স্কয়ার নিচে 2 - 0, তাহলে কি হয় এখানে π² 2 × 4 4 2 × 8 π²/8। দ্যাট ইজ অ্যান্সার। আশা করি ক নাম্বার অঙ্কটা বুঝতে পেরেছো। তো অলরেডি আমরা 6 এর ক করে ফেলেছি, যে 6 এর ক এর রেজাল্ট আমরা পেয়েছি। এখন দেখো 6 এর খ নাম্বার অঙ্কটা করব। তো 6 এর খ অলরেডি উঠাই। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। দেখো 6 এর খ, দেখো 6 এর খ এর মধ্যে আমাদের বলা আছে ইন্টিগ্রেশন অফ নিচে dx আর উপরে dx, নিচে y * x + 1, হ্যাঁ, এর অন্তরীকরণ নির্ণয় করতে। কিন্তু প্রশ্নে দেখো y সমান x² দেওয়া আছে। তো ইন্টিগ্রেশন অফ এখানে dx আছে, y এর মান কত x², আর এখানে x + 1। বাস। তো দেখো আমরা কিন্তু আংশিক ভগ্নাংশের অন্তরীকরণ করে ইন্টিগ্রেশন করেছি। তো দেখো এখানে আংশিক ভগ্নাংশের ইন্টিগ্রেশন হবে। তাহলে প্রথমে আমরা এতটুকু কি অলরেডি ধরি 1/x² into x + 1 equals to a/x + 1 plus b/x plus c/x²। অর্থাৎ স্কয়ার টার্মস থাকলে কি করতে হবে, আমাকে এরকম কি দুইবার লিখতে হবে, একবার স্কয়ার ছাড়া এবং আরেকবার স্কয়ার দিয়ে। তার মানে এটাকে যদি আমরা ধরি 1 নং, তাহলে উভয় পক্ষে x² * x + 1 দ্বারা গুণ করে যদি গুণ করি, দেখো এখানে হয় 1 = a * x + 1, যদি এখান থেকে চলে যায় x * x + 1 প্লাস b যদি x চলে যায়, সরি এখানে x + 1 গেলে এটার সাথে x² থাকে, প্লাস b * x + 1 প্লাস c, এটা কিন্তু c, হ্যাঁ, c যদি লিখি তাহলে এখানে x + 1 হয়। বাস 1 আছে, যদি আমি এখানে গুণ করি ax² আর bx দেয়, একে গুণ করলে bx² * bx, আর এখানে cx * c। দেখো 1 আছে, তাহলে এই দুটো থেকে যদি আমি x² কমন নিই, a + b * x², আর এখান থেকে x কমন নিলে b + c * x c। ঠিক আছে। এখন যে কাজটা করব, দেখো উভয় পক্ষে সহগ সমীকৃত করে পাই। তো উভয় পক্ষে যদি সহগ সমীকৃত করি, এখানে x² আছে, এখানে a + b আছে, তাহলে a + b = 0, আবার b + c = কত 0,
আর সি ইজ ইকাল টু 1 হয়, যেহেতু এখানে ধ্রুবক সি আর এখানে ধ্রুবক হচ্ছে 1, তাহলে কি আমরা অলরেডি এটা 2 নং ধরতে পারি, এটা 3 নং ধরতে পারি। হ্যাঁ, আর এটা তো সি এর মান অলরেডি বের হয়ে গেছে। এখন কি এই 2 3 এবং এটা যদি 4 ধরি, 2 3 4 সমাধান করে কি এবি সি এর মান বের করতে পারি। তো দেখো, যদি সি এর মান আমি বসায় দেই 2 নং এ, তাহলে লিখতে পারো 4 ও 2 হতে, সরি এটা 3 1 2 3 নং এ বসাবো 4 ও 3 হতে, তার মানে কি বি প্লাস 1 সমান 0, তার মানে বি সমান -1। হ্যাঁ, এখন দেখো বি সমান যদি -1 হয়, তাহলে সি এই -1 যদি আমি এখানে বসাই, তাহলে এ সমান কত হয়? এ সমান +1 হয়। তার মানে সি সমান +1, এ সমান +1 এবং বি সমান -1। আমি অলরেডি এ বি সি এর মান বের করে ফেলেছি। আশা করি তোমরা এইভাবে বের করতে পারবে। তো এ বি সি এর মান 1 নং এ বসাইবা। এখন এ বি সি এর মান 1 নং আমাদের এটা। তাহলে দেখো, এখানে আমরা লিখি 1 নং এ কমা বি কমা সি এর মান বসিয়ে তাহলে দেখো, এখানে যদি আমি 1 নং এ বসাই, তাহলে এখানে 1/x² * x + 1 = এর মান আমরা পেয়েছি 1/x + 1 বাস, যোগ এখানে বি এর মান আছে -1, তো এখানে আমরা মাইনাস ব্যবহার করে দিতে পারি, -1/x, আর সি এর মান আছে 1/x²। এখন কি পরবর্তী লাইনে করলাম বলে আমি এখানে করে দিতেছি। এখানে কি আমরা ইন্টিগ্রেশন যদি অ্যাপ্লাই করি, ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করলাম, দেখো ইন্টিগ্রেশন ডিভাইড উভয় পক্ষে dx এবং ইন্টিগ্রেশন নিলাম। তো ইন্টিগ্রেশন নিলে কি হয়, দেখো মূল অঙ্ক চলে আসছে। তো এখন যে কাজটা করব, আমরা 1/x কে, এই জিনিসটা একটু ক্লিয়ার করে লিখতেছি। এখানে আসলে 1/x + 1 আর ইন্টিগ্রেশন আছিল, তাহলে ইন্টিগ্রেশন অফ 1/x + 1 যেহেতু সম্পূর্ণের সাথে dx আছে, তাহলে এটা গেলে আমরা ln x + 1, এটা গেলে এখন লিখুন যায় ln x, আর আমরা জানি -1/x² কে ইন্টিগ্রেশন করলে -1/x হয়, তো এখানে -1/x। তো যেহেতু ইন্টিগ্রেশন চিহ্ন উঠে পড়েছে, অতিরিক্ত একটা সি কনস্ট্যান্ট ধ্রুবক লিখতে হয়। এটাই কি আমাদের অ্যান্সার। আশা করি কি এটা তোমরা সকলেই পারবে। তো এরকম করে কি গ নাম্বার অঙ্ক ঠিক হুবহুব এরকমই, অর্থাৎ গ নাম্বার 1 নাম্বারের গয়ের মতো হবে। তো এইভাবে কি আশা করি তোমরা সকল অঙ্কগুলোই করতে পারবে। তো বাকি সৃজনশীলগুলো তোমাদের প্রত্যেকের বাড়ির কাজ রইল। এই বলে আমার ক্লাস থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।